বগুড়ার শিবগঞ্জ সংসারদিঘি গ্রামে শাহ আলম নামে এক রাজমিস্ত্রিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে এস.এম. দৌলতের প্রতিবেদনে। শুক্রবার গভীর রাতে কে বা কারা ওই যুবককে হত্যা করে ধান খেতে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহতর বোন মিনারা বেগম বলেন, শাহ আলমের স্ত্রী পেস্তা বেগম একই গ্রামের জব্বারের সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এর জের ধরে হত্যাকাণ্ড হতে পারে। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, নিহতর শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। আমি 2 দিন আগে আসছিলাম, আসার পর আমার ভাগ্নের সাথে স্ট্যান্ডার্ড দেখা হচ্ছে। তো আমার ভাগ্নে খুলে, মামা আমার বেন বাড়ি থাকা অখুলনি হয়ে যায়। আমি কিছু কি আছে বাবা? তো করছে যে মা হলো এখন তো আমাকে কেউ নেই, বড় ভাই চলে গেছে, আর ভাই বউ আছে, আর 2 ছেলে আছে। তো এখন তো আমরা খুব ভয় লাগিচ্ছে। কি ভয় বাবা? করছে আমাকে হুমকি দেয়। কে হুমকি দেয়? তো কয় জব্বার আমাকে হুমকি দিচ্ছে, আর মানুষক দিয়ে হুমকি দেওয়াচ্ছে। তে কী জন্য হুমকি দিচ্ছে বাবা? তে করছে যে সেটা কয় না, হুমকি দেয়। তে সেই কথা কষে কওয়ার পর আমার ভাগ্নি করছে যে মামা হবেল লাই, আমার একলা ওই ভাত আনতে খাই আমি, হচ্ছে না। তে আমাকে যদি বিয়ে শাদি করান তে করাও। তো আমি কিছু আমি দেখিচ্ছি বা তুইও দেখে খামও দেখি, বিয়ে শাদি কর। তে বিয়ে শাদি করে আর কেন নিহত গরিব মানুষের বেটি লিয়ে এসে করে খা, বাড়ি ঘর সব আছে, তুই করে খা। তে করছে যে আমাকে বেন থাকা ওটি হয় না, কে হয়ে বেল্লাই এই ব্যাপার। জব্বার আমাকে হুমকি দিচ্ছে। তে কাক দিয়েছিলে খোয়াছে, কয় মানুষের দিয়ে খোয়াচ্ছে, মুই নিজে খসে। তে সেটা দেখবো না বা ওরা যদি হুমকি দেয়, উঠে যদি থাকা নাই হয় তো বেঁচে কিনে এই দিকে উঠে আসলেই হবে। এই কথা হওয়ার পর তে 3 দিন হয়নি, 4 দিনের মাথাত আজকে আমি ভাসতে ফোন করছে জিঙ্গেনকে শালম ভাই জব করে থুয়ে গেছে। তে আসমা আমি 5 দিনই। তে এ পর্যন্ত হ্যাঁ